মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। বেটুরামের স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। আসলে অনেকটা রাত পর্যন্ত পড়েছে, সকালে উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে। যাই হোক, ঘুমের ঘোরেই প্যান্ট জামা পরিয়ে রেডি করে দিয়েছি, মুখটাও ধুয়ে নিয়েছে, ব্রাশ করে এসেছে, খালি পেটে জল খেয়েছে। এদিকে আমি দুধ কমপ্লেক্স দেখো আমি গরম করে দুধটা ফুটিয়ে আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি। তোকে বলছি বাবা উঠে পড়ো, খেতে হবে, খেয়ে বেরোতে হবে তো। তো যাই হোক, স্কাউটের এই ড্রেস পরানো অনেকটা ঝামেলা থাকে সকালবেলাটা। ওকে রেডি করে রীতিমতো টিফিনও আমি গুছিয়ে দিয়েছি, এরপর ওকে খাইয়ে দেবো। সকালবেলাটা দেখলেও মায়া লাগে, যেহেতু ঘুম থেকে তুলতে একটুখানি কষ্টই হয়, যেহেতু বাচ্চা ঘুমালে তখন প্রত্যেক মায়েরই এটা হয়। যাই হোক, খেতে চায় না, কিন্তু খাবারটাও তো খেতে হবে বলো। তো সকালবেলা দেখো ওকে আমি এখন এক এক করে খাইয়ে দিচ্ছি, রেডি করে দিলাম, এবার গাড়ি চলে আসবে। কবে ব্যাস বলা মাত্র গাড়ি চলে এসেছে। ওর বন্ধু কোন বন্ধু? দেখো আমি এবার এখন গাড়িতে তুলে দেবো। ওর কোন বন্ধু? প্রতিদিনের এটি কাজ, বেটুরামকে সকালবেলা স্কুল পাঠিয়ে সমস্ত কাজের দিকে আমার যাওয়া। পরীক্ষা ছিল যে কি পরীক্ষা নাকি আছে বলছে। এদিকে দেখো গাড়ির মধ্যে আমি ওকে তুলে দিলাম। বেটুরামকে ভালো করে বসিয়ে দিয়েছি। ও শুধু আমাকেই ভয় পায়। একবার গাড়িটার পেছনের চাকাটা আমার পায়ের ওপর দিয়ে চলে গিয়েছিল, তারপর থেকেই ও আগে চেপেই আমাকে বলে, মা তুমি সরে যাও, তোমার লেগে যাবে। তো যাই হোক, আমি বলি না, একবার ভুল হয়েছে, বারবার হবে কি। তো ড্রাইভার দা এবারে খেয়াল করেনি। বেটুরামকে স্কুল পাঠিয়েছি, কিন্তু ওকে আজকে আনতে যেতে হবে। আর এদিকে দেখো সকাল থেকে ছিচি 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 ভয় থাকে, খুব কষ্ট হয়েছিলাম, পা ফুলে গিয়েছিল। তারপর থেকে ও ভয় পায় মায়ের পায়ের উপর দিয়ে যদি আবার চলে যায়। দেখতে দেখতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার একদম ভালো নয়। বেটুরামকে স্কুল পাঠালাম, কিন্তু এদিকে দেখো বৃষ্টি পড়ছে। এ তো যা মেঘের ওয়েদার, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি। আকাশের ওয়েদার যত বেলা হচ্ছে কিন্তু কি আর করা যাবে, চলো চটপট কাজগুলো বাগিয়ে নিয়ে বেটুরামকে আনতে যেতে হবে, তার আগে রান্না শেষ করতে হবে। আমাকে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দিদির কেউ একজন কাছের মানুষ মারা গেছেন, তো দিন 10-12 আসবেন না। তো যাই হোক, নিজের কাজ করে নিতে হবে, কিছু করার নেই। রান্নাঘর, গ্যাস, ওভেন সমস্ত কিছু, গ্যাস বলছে ওভেন পরিষ্কার করে ধুয়ে মেজে তারপর কিছু চাপানো। যাই হোক, এদিকে দেখো কাঁঠাল বিচিগুলো আমার খেতে খুব ভালো লাগে, সিদ্ধতে বসিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। দেখুন না আর কিছু নেব না, বেরিয়ে পড়েছে। তো ওই বেকারি থেকে আমি দাদার থেকে আমি কিন্তু নিই, টাটকা জিনিসটা পাওয়া যায়। ব্রাউন ব্রেড আমি একটা নিয়ে নিলাম, যেদিন যেটা দরকার হয় আমি নিয়ে নিই। বাড়ির পাশ দিয়েই গাড়িটা যায়। যাই হোক, দরজা দিয়ে দিলাম। কাজ গোছানো বাগানো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি গো। সকালবেলা তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে, অল্পই বাসন কিছুটা মেজে রেখেছিলাম, সেটুকু করে নিয়েছি। করে নেওয়ার পর ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিলাম। এবার এত সবজি রয়েছে, কোন সবজিটা করব কোন সবজিটা না করব, যাই হোক অবশেষে করতে হবে কিছু। এদিকে একটু চা নিয়ে বসলাম। ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার নেশাটা সেরকম নেই, কিন্তু এই কদিন একটু খেতে খেতে কেমন যেন মনের মধ্যে হচ্ছে, একটু চাটা নিয়ে বসে পড়লাম, চা আর বিস্কিট। অবশেষে চলো এবার রান্নাটা সেরে নেওয়া যাক। এদিকে দেখো গাজর, কাঁচকলা, পেঁপে, আলু আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে ভালো করে, যেহেতু সবজিগুলো কাটতেও তো সময় লাগে বলো, হ্যাঁ সবটাই সেই নিজের হাতে ধরে ধরে করা। তো যাই হোক, তাড়াহুড়ো করে সবজিটা বার করে কেটে নিলাম, দিয়ে তারপর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, চাপিয়ে দিয়েছিলাম, ডিমটা ভেজে নিচ্ছি। তো ভাবলাম সবজি দিয়ে একটু ডিমের ঝোল করি, যেটা আমার যেতে বেশ পছন্দ করে। হ্যাঁ, অনেকেই তোমরা হয়তো ভাববে যে সারাক্ষণ সবজি দিয়ে মাছের ঝোল করে, ডিমের ঝোল করে, কিন্তু আরে বাবা, সবজি দিয়ে ঝোলটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয়, ভালোই লাগে। যারা সবজিটা ভালোবাসে তারা অন্তত এই সবজির ঝোলের টেস্টটাও কিন্তু জানে। আর এদিকে অনেকটা কমতে ছিল, আর কোনটা গোল গোল করে একটুখানি ভাজা করছি। তার সাথে এই যে ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোলটা সবজি দিয়ে বেশ ভালোই লাগে, সবজি দারুণ খেতে লাগে। তো যাই হোক, তার সাথে এদিকে দেখো হোঁপা ভাজি করছি। হোঁপা ভাজিটাও বেটু খেতে কিন্তু খুব ভালোবাসে, হোঁপে ভাজিটা কিন্তু ভালো লাগে, পোস্ত ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে বেটুরামকে স্কুলে আনতে যেতে হবে। তো
এদিকে দেখো স্নান করে পুজো করে নিলাম, তারপরেই রেডি হয়ে হন্তদন্ত করে যে ট্রেন ধরেছি। আজকে ড্রাইভার দাদা আনতে যাবেন না। তো যাই হোক, চট জলদি স্নান পুজো করে নিয়ে রান্নাটা তো করে দেখো নেমে পড়েছি ফ্লাইওভারে উঠে আবার নেমে যেতে হবে। তো চলো বেটুরামকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। অবশেষে টোটো ধরে ফেলেছি, টোটোতেও বেশ কিছুটা যেতে হয়। যাই হোক, টোটো পেয়ে গেছি। এদিকে দেখো চলেও এসেছি। এদিকের ওয়েদারটা দেখো কিন্তু এখন আবার ভালো, মানে বর্ষার সময় কোন দিকটা কোন সময় বৃষ্টি হচ্ছে বলা মুশকিল। অনেকটা সকালে এদিকে হয়ে গেছে, তারপর ওয়েদারটা এই দিকটা এখন ভালো আছে। যাই হোক, নার্সারি থেকে আরম্ভ করে 1, 2 ওদের সবারই ছুটি হচ্ছে একে একে। দেখো আমাদেরগুলো কিন্তু এখনও বের হয়নি। আর এদিকে দেখছো এই যে কচুবোট জলে ভর্তি হয়েছে। এই নিয়ে করে বেটুরামকে পেয়ে গেছি। দেখো বেটুরামের এক মুখ হাসি, মা আনতে এসছে বলে কথা। যাই হোক, মা আনতে আসলে অনেক কিছু পাই না, পাপার সাথেও হয়, কিন্তু মায়ের সাথে গেলে একটা আলাদা। যাই হোক, ওই যে আস্তে আস্তে দেখতে পেয়েছে মাশরুম বিক্রি হচ্ছে একের পর এক। ও মা মাশরুম নেবে না? যাই হোক, নিয়ে নেওয়া হলো বেটুরামের জন্য। তার সাথে এই যে ঝিঙে, লেবু যা যা পেয়েছি আস্তে আস্তে সব কিছু নিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী। ওই যে আমরা নেবে না গো, আমরা চাটনি খাবো তো একটু। যাই হোক, দেখো ওর পছন্দ অনুযায়ী খুব নিয়ে বসে পড়েছে। প্রচণ্ড পরিমাণে মাশরুম খেতে পছন্দ করে, খুব ভালোবাসে খেতে। আর মাশরুম কার না পছন্দ হয় বলো তো? আমার খুব ভালো লাগে, কিন্তু হ্যাঁ তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, ওই যে আমাদের যে মানে দুর্গা পুজোর সময় যে ছাতুটা ফোটে, দুর্গা ছাতু বলি আমরা, অনেকে ওই ছাতুটার কি কারণ ছাতু বলে। আবার যে খড়ের মধ্যে যে ছাতুটা হয় বোয়াল ছাতু, ওটা তো পাওয়াই যায় না, ওটা খুব টেস্টি খেতে। তো যাই হোক, ওইগুলো তোমার দাদা খায়, কিন্তু এই ছাতুগুলো খেতে চায় না। যাই হোক, অবশেষে বেটুরামকে খাইয়ে দিচ্ছি। আজকে তো ওই তো জানো, হোপা ভাজি, কুঁদরি ভাজি, আর তার সাথে কচু বলছি, পেঁপে, গাজর, আলু, হ্যাঁ কচুও দিয়েছি। তো দিয়ে ঝোল বানিয়েছি। খাওয়া দাওয়া করে বেটুরামকে ঘুম পাড়িয়ে চলে এসেছি নাচের ক্লাস সামনেই প্রোগ্রাম আছে, প্র্যাকটিস। আমি তেল খাই না মুড়িতে। আসার সময় একটুখানি চিকেন নিয়ে চলে এলাম। কালকে ওই যে তার সাথে এই যে মুড়ি মাছটা ভুড়ি আমারও কমে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।